টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়ে মূল্যস্ফীতিতে উস্কে দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। এমনিতে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে চাপে আছে মানুষ। খরচ সামাল দিতে মার্চ মাসে সরকারকে 20,000 কোটি টাকা ছাপিয়ে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক, যদিও মুখপাত্র টাকা ছাপানোর কথা অস্বীকার করেছে। সাইদ আরমানের রিপোর্ট। সরকার আগে খরচ করে, এরপর টাকার সংস্থান করে। নতুন সরকারকে এখন আগের সরকারগুলোর যেনতেন প্রকল্পের খরচেরও জের টানতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন সহ সুদ ব্যয়, ভর্তুকি এবং চলমান প্রকল্পের ব্যয় মেটাতে হচ্ছে নতুন রাজনৈতিক সরকারকে। সরকারের অর্থের সংস্থান সীমিত, প্রতিনিয়ত ঋণ করতে হচ্ছে। তাই ব্যাংক খাতের পাশাপাশি মাঝে মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকেও টাকা ছাপিয়ে নিচ্ছে ঋণ। এক মাসেই এমন ঋণ প্রায় 20,000 কোটি টাকা, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এমন তথ্য সঠিক নয়। কিন্তু জিরোতেও নেমে আসে। এই আউটস্ট্যান্ডিংটা সবসময় যে ফিগার আকারে থাকে তা না, এটা কমে যায়, শূন্যতেও পরিণত হয়। অতএব শূন্যতে যখন আসবে তখন তো মার্কেট থেকে আবার নতুন মানে যে নোট ছাপা হয়েছে সেগুলো আবার প্রত্যাহার করার ইস্যু আসবে না, যার ফলে এই জন্য অ্যালোকেট করাই থাকে, ছাপানোর ইস্যু আসে না। টাকা ছাপিয়ে ঋণ করা মানে হাই পাওয়ার মানির সরবরাহ বাড়ানো। 1 টাকা ছাপালে বাজারে 5 টাকা পর্যন্ত তৈরি হয়, এতে মূল্যস্ফীতি বাড়ে। এমনিতে তেল ও গ্যাসের দাম বাড়ার কারণে চাপে আছে মানুষ। এখন আবার নতুন চাপ তৈরি হচ্ছে। আর ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের মোট ঋণ প্রায় 1,13,000 কোটি টাকা। স্বাভাবিকভাবে যেহেতু নতুন করে নোট ছাপানোর ইস্যু আসতেছে না, যার ফলে যেভাবে বলা হচ্ছে যে এর ফলে সরকারকে অর্থ যোগান দেওয়ার কারণে এটার যে মাল্টিপল ইফেক্ট, তার প্রথম ধাপ হিসেবে এটা অর্থনীতিতে একটা মূল্যস্ফীতি সৃষ্টি করবে, সে আশঙ্কা এখানে নেই। বাংলাদেশে সরকারের আয়ের একমাত্র উৎস রাজস্ব খাত, কিন্তু রাজস্ব আদায়ের পরিস্থিতি খুবই খারাপ। চলতি অর্থবছরের প্রথম 9 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকার বেশি, যা এই যাবৎকালে সর্বোচ্চ। দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব ভালো নয়, তাই রাজস্ব আয় বাড়বে সে আশা করা কঠিন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।